আসসালামু আলাইকুম। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম রোজার আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতারটা একটু স্পেশালভাবেই করলাম, কারণ আজকে ইফতার করেছি আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে। তো প্রথম রোজা তো গতকালকে আমাদের শেষ, আজকে আমাদের দ্বিতীয় রোজা চলতেছে। তো আমি প্রথম রোজায় ইফতারি বানিয়েছি, বেশ কিছু ইফতারি বানিয়েছি। আমাদের বাসায় মেহমান ছিল, মেহমানদেরকে নিয়ে খেয়েছি। ভাড়াটিয়া ভাইয়া আছে তাদেরকে দিয়েছি, ও গেটের কিছু মামা আঙ্কেল আছে তাদেরকেও দিয়েছি। তো আমরা প্রতি বছর আমরা বাসায় তৈরি করি আর সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করি। প্রতিদিন 2-3 জন মানুষকে এক্সট্রা ইফতারি দিই। তো এবারও সে একই কাজ করলাম, সব কিছুই আগে থেকে বাসায় স্টক করেছি যেন সবাইকে নিয়ে ইফতার খেতে পারি, সাহারি খেতে পারি। তো এখানে আজকে সাহারিতে শুধু মাছ ভুনা করেছি, কারণ অন্য কিছু করিনি। গতকালকে যেগুলো রান্না করছি প্রায় সবগুলো রয়ে গেছে, বেশি একটা খাওয়া পড়েনি। কারণ আমরা প্রথম রোজা সাহারি খেলাম, তো এই জন্য ওই যে দুধ ভাত খেয়েছি, এজন্য আর তরকারিটা বেশি একটা চাপ পড়েনি। তো এজন্য আমি বেশি কিছু করব না, শুধু মাছই ভুনা করছি। আর ইফতারি রেডি করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে, কারণ অনেক মানুষদেরকে দিতে হলে তো একটু সময় নিয়ে সব কিছু করতে হয়, সব কিছু গুছাতে অনেক সময় লাগে। তো এখানে আমি ছোলাটা আগে ভেজে নিচ্ছি। আমাদের বাসার সব কিছু আমি বাসায় রেডি করি, বাসা তৈরি করি। বাইরে থেকে শুধু জিলাপি আর বুরিন্দাটা আনা হয়। আর মাঝে মধ্যে দেখা গেছে বাসা বুরিন্দা কিংবা জিলাপি করি যদি সময় থাকে হাতেও আর কি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা অনেক শান্ত লাগছিল। প্রথম রোজা একটা আলাদা অনুভূতি থাকে না, মনে হয় যেন নতুনভাবে শুরু করেছি সব কিছু। রোজা শুধু না খেয়ে থাকা না, এটা ধৈর্য, নিয়ন্ত্রণ আর আল্লাহর প্রতি ভালোবাসার মাস। সারাদিন রোজা রেখে বিকেলের দিকে ইফতারের প্রস্তুতি নিতে নিতে মনটা আরও ভালো হয়ে যায়। তো এখানে আমার মা আমাকে পেঁয়াজুর জন্য এই যে ডাল বেটে দিয়েছে, ডালের সাথে হলুদ, ধনিয়া পাতা, লবণ, মুসুর ডাল সব কিছু দিয়েছে। কিন্তু গতকালকে পেঁয়াজুর মধ্যে আমাদের পেঁয়াজটাই, যে পেঁয়াজুর জন্য পেঁয়াজ দিতে হয় বেশি করে, কিন্তু আমাদের পেঁয়াজটাই দিতে মনে ছিল না। প্রথম রোজা তো এই জন্য অনেক কিছু খেয়াল ছিল না। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে সময়ের সাথে সাথে। প্রথম রোজা তো একটু তাড়াহুড়া থাকে, অনেক মানুষকে ইফতারি দিতে হয়, নিজেদের মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করে এই জন্য। তো এদিকে এই যে আমার মামাকে সব কিছু রেডি করে দিয়ে চলে গেল কারণ বাজার থেকে বেশ কিছু ফল এনেছে। কারণ ফল ছাড়া তো ইফতারি হয় না, এটা তো সবাই জানেন, ফল তো খেতে হয়। তো এখানে যে এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, শুধু আমার মা আসছে ফল নিয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে গেছে। এজন্য ফলটা একটু কারণ বাজার থেকে আনার কারণ হচ্ছে কি, আমি তো অনেক ফল এনেছি একসাথে, কারণ বাজারে একটু কম দামে পাওয়া যায়, এখানে একটু বেশি ছড়া, আমাদের নিউ মার্কেট এরিয়া তো এই জন্য বেশি দাম। তো এইদিকে দেখেন আমি চপ, ডাল, তারপর বেগুনের জন্য বেগুন সব কিছু রেডি করে রাখছি। এখন শুধু আমি ভেজে নিব, আর কিছু নেই। আমি 4টা থেকে 4:30টার মধ্যে আমার সব কিছু আমি ভাজা পোড়া কমপ্লিট করছি। শুধু আমার মারা আসার অপেক্ষা করছি, ওনারা আসার পরে ফলগুলো কেটে সুন্দর করে রেডি করে দিয়ে দিলাম। আজকে প্রথম রোজা, তাই একা একা ইফতার না করে প্রতিবেশীদেরকে সাথে নিয়ে ইফতার করেছি। আমাদের এলাকার সবাই খুব আন্তরিক আলহামদুলিল্লাহ। কি তো এই জন্য এই যে আপনাদের ভাইয়ার মা চলে আসছে বাজার থেকে, বড় একটা পেঁপে এনেছে। পেঁপেটা আসলে অনেক বড় হয়ে গেছে, একদিনে তো এত ফল একসাথে খাওয়া সম্ভব না, আর রোজার দিন বেশি একটা খাওয়াও যায় না। তো এখানে নিয়ে এসেছে আপেল, মালটা, একটা বড় তরমুজ, কলা। রাত্রের জন্য কলা এনেছে, কারণ আমরা প্রথম রোজাতে কলা পাইনি, কলা দিয়ে আমরা ভাত খেতে পারিনি, শুধু আমসত্ত্বা আর দুধ দিয়ে খেয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্রিয় ভাই আপুরা একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন।
আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। তো এখানে এই যে আপনাদের ভাইয়া একে একে সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে। 1 কেজি পেয়ারাও এনেছে ওখানে, মানে কারণ বাজার অনেক দাম ছিল আজকে। আমাদের এলাকা অনুযায়ী একটু কম, নিউ মার্কেট এলাকা অনুযায়ী কারণ বাজার একটু কম ছিল। তারপরে ওখান থেকে অনেক চড়া দামে ফল কিনতে হয়েছে। প্রথম রোজা, আরও নাকি ফল একবারে পাওয়াও যায়নি। বাংলাদেশে তো এমনই করে, সারা বিশ্বের মধ্যে সব কিছুর দাম কমায় আর বাংলাদেশে সব কিছুর দাম বাড়ায়। মানে এইটাই সুযোগ, গরিবের পেটে কীভাবে লাথি দিতে হয়। রমজানে যে মানুষ একটু ভালো মন্দ খাবে সেটাও নেই। তো এখানে যে আনারস, তরমুজ, পেঁপে, মাল্টা, শসা, খেজুর, আপেল, এই যে সবগুলো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব ভাজা পোড়া একসাথ করলাম, ছোলা নিয়ে আসলাম। মানে মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি হাতের কাছে, কেটে সুন্দর করে, যেন এখন সবাইকে এক এক করে দিয়ে বিদায় দিতে পারি। তো আমি এখানে যে সবার জন্য আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার আব্বা এগুলো নিয়ে সবাইকে দিয়ে আসবে, কিংবা ওনারা এসে নিয়ে 2-3 জনে নিয়ে গেছে, বাকিদেরকে দিয়ে আসতে হয়েছে। তো এই যে আমি সুন্দর করে আমাদের জন্য আলাদা রেখেছি, আর মানুষেরকে যেটা দিব সেটা আমি আলাদা করে করে সুন্দর করে বাগে বাগে রেখে দিয়েছি। এদিকে আমার মা শরবতটা রেডি করে রেখেছে, শরবতটা ঢেলে ঢেলে দিচ্ছে সবাইকে। আমরা আবার ইফতারিতে সবাইকে শরবত দিই। ইফতারির প্রধান আকর্ষণ হচ্ছে লেবুর শরবত আর হচ্ছে খেজুর। অনেকে আছে শরবত দিতে চায় না, কিন্তু না, আমরা শরবতটাই আগে দিই, আর আমাদের এই শরবতটা সবাই পছন্দ করে। তা আমাদেরটা আমরা রেডি করে নিয়েছি, শুধু মুড়িটা মাখিয়ে খাবো। আজানের অপেক্ষা করছিলাম। আর এদিকে সন্ধ্যার পরে কতক্ষণ রেস্ট নিয়ে সব কিছু ধোয়াফালা করে যে রান্না করতে চলে এসেছি। আপনাদের ভাইয়া মাছটা বুনা করে দিয়েছে আমাকে, আমি পারি না। সারাদিন অনেক মানুষের ইফতারি রেডি করলে কি হয়, অনেক ধোয়াফালা করতে হয়, অনেক কিছু মানে ধোয়া লাগছে। তারপর তারা খেয়ে সব কিছু দিয়ে গেছে, সেগুলোকে আবার সুন্দর করে ধুয়ে জায়গা মতো রেখে দিতে হয়েছে। জন্য মানে অনেক কষ্ট হয়ে গেছে প্রথম রোজা। তো আজকে তো দ্বিতীয় রোজা, আজকে আর নিজেরা খাবো, আজকে কাউকে দিব না, কারণ শরীরটা অনেক ক্লান্ত। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কালকে আবার অনেককে দিতে পারি। তো আমার ভাই বলছে, বড় ভাই ফোন দিছে বিদেশ থেকে, বলছে ওদের ওখানে গাউসুল আজম কিছু মানুষকে দেখার জন্য, মানে আশেপাশে যত মানুষ আছে একবার একজনকে একদিন একজনকে দিয়ে দিয়ে বিদায় করতে হবে। তো আজকে তাহলে সবাই ভালো থাকবেন ভাইয়া পুরা। আজকে পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।